দিনে দুপুরে সবার সামনেই কেটে ফেলা হলো কৃষকের 550 কলা গাছ। লাখ লাখ টাকার কলা গাছ খুইয়ে এখন কলা চাষির মাথায় হাত। তবে অভিযুক্তদের দাবি, রাগের বশে কিছু কলা গাছের চারা কাটলেও বাকি সব গাছ কেটেছেন ভুক্তভোগী কৃষক নিজেই। আনিসুর রহমানের নেতৃত্বে 10-15 জন আইসা 550 কলা গাছ কাটে ফেলাইছে। রাগের ক্ষোভে আমি যাই ওখানে কটা চারা কাটছি, কোনো কলা কাটি নেই, কোনো কিছু না, এটা সত্যতা প্রমাণ আছে, সবকিছু আছে। কলার ছড়িটা ওরা নিজেরা কাটছে, আমি তো বললাম আমি চারা কাটছি, আমি অভিযোগ অস্বীকার করার মধ্যে কাটি নাই, কিন্তু ওরা আমাদের ক্ষেত্রে আক্রমণ করার কারণে আমি কলার চারা কাটছি, একটা ছড়ি তো আমি কবজি নেই। সম্প্রতি প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের 3.5 লাখ টাকার মোট 550টি কলা গাছ বিনষ্ট করার অভিযোগ তুলেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীনন্দর আকন্দের বাইথ এলাকার কলা চাষী নূর মোহাম্মদ খান। তার অভিযোগ, কলা চাষ করা তার পৈতৃক জমিটি দখলের জন্য পার্শ্ববর্তী এলাকার আনিসুর রহমান, জাফর খান সহ বেশ কজন উঠে পড়ে লেগেছেন। সর্বশেষ গত 8 সেপ্টেম্বর সকালে লোকবল নিয়ে তারা জমিতে জোরপূর্বক প্রবেশ করে সবগুলো কলা গাছ কেটে নষ্ট করে ফেলে। এতে 3 থেকে প্রায় 3.5 লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি কলা চাষী নূর মোহাম্মদের। কলাটা বের হয়েছে, কিছু কলা বেচার উপযোগী হয়েছে, সবগুলো কেটে ফেলেছে। কেটে যেটি বেচার যোগ্য ওইগুলো নিয়ে গেছে। কাটছে হইলো 8 তারিখ সকাল 11টা, 11:30 দিক দিয়ে আইসা 10-15 জন আইসা কেটে ফেলে নিয়ে গেছে। আনুমানিক 3 লাখ টাকা, 3.5 লাখ টাকার হবে আনুমানিক, কারণ কলার তো অনেক দাম এখন, এই হিসাবে 3 লাখ 3.5 লাখ টাকার হবে বাজার মূল্যে। আমার ভাতিজা লোন করে ব্যাংক থেকে এই কলাগুলা চাষ করছাল, কারণ অত সচ্ছল না, একটু অসচ্ছলই এখন, মানে তার চলাটা খুব কঠিন সামনে। এ বিষয়ে অভিযুক্ত জাফর খান রাগের বশে কিছু কলা গাছের চারা কাটার কথা স্বীকার করলেও সব কলা গাছ কেটে ফেলার অভিযোগটি অস্বীকার করেন। তার পাল্টা অভিযোগ, নূর মোহাম্মদের লোকজনই সব কলা গাছ কেটে তাদের ফাঁসানোর চেষ্টা করছেন। অন্যদিকে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন আরেক অভিযুক্ত আনিসুর রহমান খান। রাগের মাথায় হোক আর যেভাবেই হোক, কয়েকটা কলা গাছ, পুরানো কলা গাছ কেটে ফেলে আমি সেই দিন আমার কর্মস্থলে ছিলাম। পরে আইসা সন্ধ্যা শুনছি যে এই ঘটনা ঘটছে। আসলে কথাটা ভিত্তিহীন। এলাকাবাসী জানান, বেশ কয়েকবার জমিটি দখলের চেষ্টা করেছেন অভিযুক্ত আনিসুর রহমান ও জাফর খান। বিষয়টি নিয়ে এলাকায় বেশ কয়েকবার বিচার সালিশও হয়েছে, কিন্তু এরপরও জোরপূর্বক তার বাগানের কলা গাছ নষ্ট করে জমিটি দখলে নেয়ার পায়তারা করছেন। সালিশ করছে, তারা কোনো কাগজপাতি দেখাইতে পারে নাকি, তবুও তারা এই যে জোর দখলে, ওই যে আওয়ামী লীগের শক্তি দেখায় এই গাছগুলো এভাবে কাটছে।